মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষায় রচিত এমন অতুলনীয় পংক্তির স্রষ্টা যিনি, তিনি যে তিন কবির এক কবি অতুল প্রসাদ সেন তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। অনুষ্ঠানের শুরুতেই এই ক্ষণজন্মা মানুষটিকে স্মরণ করছি, কারণ আজ আমরা আপনাদের উপহার দিতে চাই তিন কবির গান। সুপ্রভাত সকলকে, সুরের টানে আবারও হাজির হয়ে গেলাম আমি তাসনুভা আজ সকালের গানে। বাংলা গানের কথা হচ্ছে, বাংলা তারিখটাও একটু জানিয়ে রাখি, আজ 11 মাঘ 1423 বাংলা। গান শুনবো, তবে গান শোনার আগে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই বিশিষ্ট সঙ্গীত শিল্পী, এই প্রজন্মের সঙ্গীত শিল্পী তানজিনা তমাকে সকাল সকাল আমাদের অনুরোধ উপেক্ষা না করে আমাদের গান শোনাতে চলে আসবার জন্য। শুভ সকাল। শুভ সকাল। প্রথমেই বলি, আপনাকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। আপনাকেও থ্যাংক ইউ। আসলে সকালবেলার বিষয়টা একদম অন্যরকম, তো শুরু একটা দিনের শুরু, এবং প্রতিদিনই আমরা এইভাবে শুরু করি যে আজকের এই দিনটি নতুন নতুন করে একটা জীবনের শুরু। সত্যি তাই, কারণ জানি না কেউ যে রাত পোহালে সকালটা আমরা দেখতে পাবো কিনা, কেমন হবে পরবর্তী দিনটা। ঠিক, একদম ঠিক। খুব ভালো লাগছে দেখতে। আসলে যেটাকে বলে এমনি আপনি দেখতে অনেক সুন্দর, তার মধ্যে এত ভালো গানের গলা, বিউটি উইথ ব্রেইন। যাই হোক, আমরা তিন কবির গান শুনি যে কোনো একটা দিন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠানে। আজকেও তার ব্যতিক্রম হবে না, আমরা শুনবো আপনার কণ্ঠে তিন কবির গান। তবে আরেকটি কথা বলতে চাই, যারা রবীন্দ্রসঙ্গীত করতে ভালোবাসেন, গাইতে ভালোবাসেন বিশেষ করে, তাদের তিন কবির গান খুব পছন্দের একটা বিষয়। সেটা কেন? সেটা রবীন্দ্রনাথের গান বলি বা নজরুলের গান বলি, যারা গাইতে পছন্দ করেন বা যারা গান, তারা তিন কবির গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এরা পাঁচজনই সমসাময়িক, একটা সময়ের প্রতিনিধিত্ব করে। রবীন্দ্রনাথ, ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত এবং সর্বকনিষ্ঠ কাজী নজরুল ইসলাম। তো এদের তিনজনের একটা চেইন আছে, কোথায় যেন একটা মিল আছে, একে অপরকে প্রভাবিত করে এসেছেন প্রত্যেকেই। এই জন্য গানগুলো একটি মনে হয় যেন একটি মালার মতো। সত্যিই তাই। যার কারণেই রবীন্দ্রনাথের গান যারা করেন তারা যেমন তিন কবির গান করতে পছন্দ করেন, ঠিক একইভাবে নজরুলের গান যারা করেন তারাও তিন কবির গান করতে পছন্দ করেন। আমার দর্শকরাও তিন কবির গান ভীষণ পছন্দ করেন বলেই আমরা প্রত্যেক সপ্তাহে একটি দিন রাখি যেদিন তিন কবির গান শোনাই। আজকে আমরা প্রথমে কোন গানটি দিয়ে শুরু করছি? আজকে রজনীকান্ত সেনের একটি গান দিয়ে শুরু করতে চাই। খুব সুন্দর, একদম প্রকৃতির কথা বলছে প্রতি মুহূর্তে যে গানটি।
যবে শ্যামল শস্যে বিস্তৃত প্রান্তর রাজে মহিয়া মম প্রাণ সান্ধ্য সমীরণ চুম্বিত অঞ্চল শীত শিশির করে পান যবে শ্যামল শস্যে বিস্তৃত প্রান্তর রাজে মহিয়া মম সান্ধ্য সমীরণ চুম্বিত অঞ্চল শীত শিশির করে কোটি নয়ন দেহ কোটি শ্রবণ প্রভু দেহ মোরে কোটি সুগন্ধ কোটি নয়ন দেহ কোটি শ্রবণ প্রভু দেহ মোরে কোটি সুগন্ধ হেরিতে মোহন ছবি শুনিতে সে সঙ্গীত তুলিতে তোমারি যশোর ধীরে সমীরে চঞ্চল নীরে খেলে যাবে মন্দ হিল বিগলিত কাঞ্চন সন্নিভ শশধর জল মাঝে খেলে মৃদু ধীরে সমীরে অনবদ্য বলছিলেন পঞ্চকবির কথা এবং পরবর্তীতে যেটা হয় যে পঞ্চকবি থেকে ভাগ হয়ে যায় এবং আমরা তিন কবির কথা বলি ডিএল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেনের গান শুনি। আর রাবীন্দ্রিক প্রভাবের কথা বলছিলেন, এটা কিন্তু খুবই সত্যি। আসলে রবীন্দ্রনাথ তো জ্যেষ্ঠ এনাদের মধ্যে, খুব তার পরে পরেই ডিএল রায়, কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব প্রত্যেকের মধ্যেই আছে এবং তারা কাটিয়ে উঠতে পারেননি, সেই জন্যই সমসাময়িক প্রত্যেকে। এবং সেটার জন্য যেটা হয় যে সাধারণ মানুষ যারা সাধারণ শ্রোতা তারা একটু ধাঁধায় পড়ে যায়। সত্যিই তাই, অনেকে অতুল প্রসাদের গানকে বলেন রবীন্দ্রনাথের গান, ডিএল রায়ের গানকে বলেন রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান, ঠিক বুঝে উঠতে পারেন না। গানের কথা এবং সুরটা আসলে এতটাই কাছাকাছি, ঠিক ধরতে পারেন না, ধাঁধায় পড়ে যান যে গানটি কার, রবি ঠাকুরের গান নাকি অতুল প্রসাদের গান। এই জন্যই আমাদের আসলে এই তিন কবির গান রাখা, যে তিন কবির গানগুলো মানুষের কাছে পরিচিত হোক, জানুক তারা যে কোনটি তিন কবির গান আর কোন গানগুলি রবীন্দ্রনাথের গান, আলাদা করতে শিখুক। আমরা পরবর্তীতে কোন গানটি শুনব? শুরুতে যার কথা বলছিলেন অতুল প্রসাদ সেন, তিনি তো আসলে তার একদম অন্য একটা মাত্রা আছে তার কাজের ক্ষেত্র, নিজে পড়াশোনা করেছেন, ওকালতি করেছেন এবং নানান রকম তার পারিবারিক বিষয়গুলো তার গানের মধ্যে, এবং ওনার ছেলেবেলাও কিন্তু ঢাকাতেই কেটেছে। একদম তাই, পুরান ঢাকাতে, এই পারের মানুষ। এবং তখন তো আর এপার ওপার বলে কিছু ছিল না, সবটাই এক ছিল। তো এবারে যে গানটি গাইবো সেটি অতুল প্রসাদের বেশ একটু পরিচিত গান, কিন্তু তার পেছনে একটা ছোট্ট গল্প আছে। অতুল প্রসাদ অসুস্থ হয়ে একবার পুরীতে গেছেন তার স্বাস্থ্য উদ্ধারের জন্য, হাওয়া বদল যেটাকে বলে। তো উনি যখন গেছেন পুরীতে, জানাজানি হয়ে গেল যে অতুল প্রসাদ সেন এসছে। সেটা নিয়ে পুরীতে বেশ অনেকটা আলোড়ন চলছে। তারই মধ্যে মহাত্মা গান্ধী ওখানে উনি ওই একই সময়, তখন অতুল প্রসাদ তাকে শ্রদ্ধা জানানোর জন্য ওখানে একটি গান লেখেন এবং সেই গানটি শোনান মহাত্মা গান্ধীকে। শুনিয়েছিলেন হিন্দিতে, কিন্তু গানটি মূলত বাংলায়। আচ্ছা, আমরা বাংলায় শুনবো আজকে। বাংলায় শুনি অবশ্যই, মূল গানটি তো বাংলায়, যেহেতু ওনার জন্য উৎসর্গ করেছিলেন, তখন হিন্দিতে গেয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। কে আবার
বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে হৃদি মোর উঠল কাঁপে হৃদি মোর উঠল কাঁপে চরণের সেই রণনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কোয়েলা ডাকলো আবার যমুনা আনলো জোয়ার কোয়েলা ডাকলো আবার যমুনা আনলো জোয়ার কি তুমি আনিলে জল কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা কেন এ নিঠুর খেলা কেন এ নিঠুর খেলা খেলিলে আমার সনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে হয় তুমি থামাও বাঁশি নয় আমার রহে আসে হয় তুমি থামাও বাঁশি নয় আমার রহে আসে ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে গানের প্রেক্ষাপটের কথা বলছিলেন গানের আগে গানের গল্পটাকে জানা যে এই গানটা যখন রচনা করেছেন উনি কোন কনসেপ্ট থেকে করলেন কেন করলেন কোথায় গিয়ে করলেন এই বিষয়গুলো আসলে সব সময় জানা হয়ে ওঠে না একদম
তবে কিন্তু জানলে বিষয়টা জানলে একদম অন্যরকম হয়ে যায়। সত্যি তাই, একদম রিলেট করা যায়, মানে গানের সাথে গানের দৃশ্যকল্পের মধ্যে চলে যাওয়া যায়, একদম একদম মানে গল্পের মতো, ভীষণ ভালো লাগে। একদম আসলে প্রত্যেকটা গানের তো একটা গল্প থাকে, এবং প্রত্যেকটা গানের একটি ছবি থাকে। সেই ছবিটা যদি আমি নিজে বুঝি এবং শ্রোতাদের বোঝানো যায়, তাহলে গানের অর্থই পাল্টে যায়। আমরা আসলে সত্যিই চাই যে প্রতিটা গানের আগে গানটি কেন লিখেছেন উনি গীতিকার, আসলে সবটা তো পাওয়া যায় না, না, আসলে তবে আমাদের যেটুকু সময়টা এত পাওয়া কম। যায়, সেটা যদি একটু বলা যায় বা সেটা যদি ভাবা যায়, হ্যাঁ তাহলে আমার মনে হয় অনেকটাই হয়ে যায়। সত্যি তাই, খুব ভালো লাগলো। আমরা এবার কোন গানটি শুনবো? এবারেও যেহেতু অতুল প্রসাদের কথাই আমরা শুরুতে বললাম, তাকে স্মরণ করলাম, এবার একটি গাইবো, সেটা একেবারে প্রকৃতির গান। যদিও বসন্ত এখনো আসেনি, কিন্তু আমরা আভাস পাচ্ছি। সত্যি তাই, মাঘ মাস, আমি বলছিলাম যে আজ 11 তারিখ, মাঘ মাসের 11 তারিখ, এরপরেই তো ফাল্গুন চলে আসবে এবং বসন্তের হাওয়া অলরেডি লেগেও গেছে। বসন্তের একটা গান শুনি আমরা তাহলে। তো বসন্ত আসুক আমাদের মাঝে, সেটা আমরা সবসময় চাই, সারা বছরই আসুক, একদম বসন্ত বিরাজ করুক আমাদের মনে, সেটাই চাই আমরা সবসময়। তো সেই বসন্ত বিরাজের জন্য বসন্তকে জাগাতে হবে। তো সত্যি তাই, শুনি আমরা। জাগো বসন্ত জাগো এবে, মোদের প্রমোদ কাননে। জাগো বসন্ত জাগো এবে, মোদের প্রমোদ কাননে। জাগো বসন্ত জাগো এবে, মোদের প্রমোদ কাননে। জাগিলে তুমি জাগিবে ফুল, বহিবে মলয় মৃদু মৃদুল। জাগিলে তুমি জাগিবে ফুল, বহিবে মলয় মৃদু মৃদুল। গাহিবে বিপিনে বিহগ কুল, গাহিবে বিপিনে বিহগ কুল। মোহন মধুর ভাষণে জাগো বসন্ত জাগো এবে, মোদের প্রমোদ কাননে। পরাও সবারে মোহন বাস, জাগাও হৃদয়ে নবীন আশ। পরাও সবারে মোহন বাস, জাগাও হৃদয়ে নবীন আশ। হাসুক ধরণী মধুর হাস, হাসুক ধরণী মধুর হাস। তব শুভ আগমনে জাগো বসন্ত জাগো এবে, মোদের প্রমোদ কাননে। জাগো বসন্ত জাগো এবে, মোদের প্রমোদ কাননে। সত্যি মনে হচ্ছে বসন্ত জেগে গেছে, আসলে বসন্তের আগেই বসন্ত এসে গেছে। সত্যি। আর অতুল প্রসাদের যে বিষয়টা ছিল, তার সুরের যে মেলানোর বিষয়টা, সেটা বাংলা বাউল এবং ওই দিকের হায়দ্রাবাদে ছিলেন বহুদিন, ওই সময়টা ওখানের যে ধারা, খেয়াল, টপ্পা, ওই দুটো সুরকে উনি সবসময় মেলানোর চেষ্টা করেছেন। তো এই গানটির মধ্যে ওই বিষয়টা কিন্তু আছে। এই জন্য গানটি মানে সকালবেলা মনে হলো ঘুম ভাঙিয়ে একটু দিল ধ্রুপদ সবার। আছে গানটার মধ্যে, আবার একটা কোথায় বাউল আছে। খুব সুন্দর, খুব ভালো। আমরা গানে চলে যাব, পরবর্তী গানে চলে যাব। তার আগে যারা আছেন, সত্যি তারা না হলে, সজীব ভাই আছেন কিবোর্ডে, তবলায় আছেন মিলন দা, গিটারে দৌলত ভাই এবং অক্টোপ্যাডে বিদ্যুৎ দা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সঙ্গত করার জন্য।
পরবর্তী গানে চলে যাই। নিশ্চয়ই। এবারে ডিল রাগ একটি গান করছি। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কিরণে কনকে ছড়িয়া নামি, আমরা সন্ধ্য রবির কিরণে অস্ত নামি, আমরা অরুণ কনক কিরণে ছড়িয়া নামি, আমরা সন্ধ্য রবির কিরণে অস্ত নামি, আমরা শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণিক হেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্তি শান্তি সুক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে না ধরা, আমরা স্নিগ্ধ শান্তি কান্ত সুক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে না ধরা, আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে খেলে, শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে খেলে, স্বপ্ন রাজ্য হতে হেসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। খুব সুন্দর। বসন্তের কথা বলছিলাম এর আগের গানে, এখানেও আছে বসন্তের সেটি বলতে ছোঁয়া। যাচ্ছি যে এখানেও বসন্তের ছোঁয়া আছে। মানে বসন্ত দিয়ে মনে হলো যে এই মাঘ মাসের সময়টাতেও যেন বসন্ত এসে গেল। এটা এমনই আসলে এটা একেবারে প্রকৃতি, সেখানে বসন্ত আছে, সবটাই আছে, প্রকৃতির বন্দনা আসলে। আচ্ছা, আমরা আরো গান শুনতাম, সময়টা শেষ। খুব ভালো লাগছিল। খুব ভালো লাগলো আমারও, জি। যদিও স্বল্প সময়, তবুও খুব সুন্দর একটি সময়। এবং আমার সাথে যারা ছিলেন এই গুণী মানুষগুলোর সাথে সকালবেলা
পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। সত্যি তাই। এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এইরকম এত সুন্দর একটা আয়োজন করবার জন্য। থ্যাংক ইউ, এবং আপনাকে সেখানে অসংখ্য আমাকে ধন্যবাদ। আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমরাও মানে বিশেষ কৃতজ্ঞ আপনার কাছে যে সকাল সকাল আপনি আমাদেরকে গান শোনাতে চলে এসেছেন। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনাকেও খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে আসি। নিশ্চয়ই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে অন্য কোনো শিল্পীর সাথে, অন্য কোনো গান নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং প্রাণ খুলে হাসুন। একই সাথে দেখতে থাকুন এনটিভি। শেষের গানটা আমাদের শোনা হয়নি, আমি সেটা এখনো বলিনি। শেষের গানটা আমরা শুনবো এবং শুনতে শুনতে বাড়ি যাব। বাহ, বেশ। ডিএলআর একটা গান করছি। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। বিজুলির মতো এসে সে, বিজুলির মতো এসে সে কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো। না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। দেখিতে না দেখিতে সে কোথা রে গেল রে ভেসে। দেখিতে না দেখিতে সে কোথা যে গেল রে ভেসে। যেন কোন মায়া সরসে, যেন কোন মায়া সরসে ছুতে না ছুতে শুকালো। না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। যেন কোন মোহন পাশে সুমধুর জোছনা নিশে বাজিতে না বাজিতে সে, বাজিতে না বাজিতে সে জোছনায় গেল রে মিশে। যেন বা স্বপ্ন